হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা 71 এবং 72 পৃষ্ঠায় 13 থেকে 15 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। বন্ধুরা দেখো, এখানে 13 নম্বর অঙ্কে বলা আছে ক্রিকেট খেলায় ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেয়া হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? বন্ধুরা দেখো, ব্যাট এবং বল কিনতে লাগবে 750 টাকা, কিন্তু আমরা সদস্যদের কাছ থেকে 330 টাকা এবং ক্লাবের অনুদান 250 টাকা পেয়েছি। এই যে টাকা পেয়েছি এগুলো যোগ করে ব্যাট এবং বল কিনতে যে টাকা লাগবে তার থেকে বিয়োগ করলেই কিন্তু বাকি কত টাকা প্রয়োজন তা আমরা পাবো। আমরা প্রথমে লিখব সকল সদস্য দেয়। দেখো, সকল সদস্য দেয় 330 টাকা। নিচে লিখব ক্লাবের অনুদান। ক্লাবের অনুদান 250 টাকা। তাহলে আমরা যোগ করব, লিখব মোট সংগ্রহ। দেখো, 0 আর 0 যোগ করলে 0 হয়, 3 আর 5 যোগ করলে 5, 6, 7, 8, 8 হয়। তারপরে দেখো, এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে 580 টাকা। এটি হচ্ছে মোট সংগ্রহ। এখন আমরা দেখো তাদের আর কত টাকা প্রয়োজন সেটি আমরা বের করব। তার জন্য আমরা লিখব ব্যাট ও বল কেনায় প্রয়োজন। দেখো, ক্রিকেট খেলায় ব্যাট ও বল কেনার প্রয়োজন হচ্ছে 750 টাকা, আর আমাদের মোট সংগ্রহ হয়েছিল একটু আগে আমরা করলাম 580 টাকা, যেটি আমরা বিয়োগ করব। নিচে লিখব আরও প্রয়োজন। দেখো তাদের আরও কত টাকা প্রয়োজন সেটি বের করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 8 বিয়োগ করব, কিন্তু 5 যেহেতু ছোট সংখ্যা তাহলে 5কে আমরা 15 ধরব। 15 থেকে 8 বিয়োগ করলে দেখো 8-এর পর 15 পর্যন্ত গুনব, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 7 হয়। দেখো এখানে আমরা 7 লিখব। তারপরে দেখো এখানে 7 লিখেছি, তারপরে 5কে 15 ধরার কারণে হাতে 1 আছে, সে 1 5-এর সাথে যোগ করলে 6 হয়, তাহলে 7-এর থেকে 6 বিয়োগ করলে 1 হয়, তাহলে 170 টাকা। উত্তর 170 টাকা। দেখো 72 নম্বর পৃষ্ঠায় 14 নম্বরে আছে সোহাগের ফলের ঝুড়ি। এখানে 150টি এখানে দেখো ফল আছে, বিভিন্ন রকমের আম এবং অন্যান্য ফল আছে সোহাগের ঝুড়িতে 150টি, এবং গীতার ফলের ঝুড়িতে 248টি ফল আছে, এবং তুলির ফলের ঝুড়িতে 475টি ফল আছে। কতে বলছে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে? তাহলে সোহাগের ফলের ঝুড়িতে 150টি ফল আছে। গীতার ফলের চেয়ে তুলির কয়টি ফল বেশি আছে? তাহলে তুলি আর গীতা, দেখো তুলির আছে 475টি এবং গীতার আছে 248টি। এখানে বড় সংখ্যা হচ্ছে 475, তাহলে 475 থেকে 248 বিয়োগ করলে আমরা বেশি বা কম সেটি পাবো। তারপরে গতে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে? তাহলে এখানে হচ্ছে সোহাগ, এখানে হচ্ছে তুলি, তাহলে এই দুইজনের ফল আমরা যোগ করব, তাহলে আমরা মোট পেয়ে যাব। দেখো কতে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে? তাহলে এটি হচ্ছে সোহাগের ফলের ঝুড়ি, এখানে 150টি ফল আছে। উত্তর সোহাগের ফলের ঝুড়িতে 150টি ফল আছে। খ, গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে? দেখো এখানে হচ্ছে গীতার ফল 248টি আর তুলির ফল এখানে তুলির হচ্ছে 475টি। তাহলে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করব, বেশি বা কম বললে বিয়োগ হয়। আমরা লিখেছি তুলির ফল আছে 475টি, নিচে গীতার ফল আছে 248টি। আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব, নিচে লিখব তুলির বেশি। দেখো এখানে বলেছে তুলির কতটি ফল বেশি আছে, তাহলে বিয়োগ করব, 5 থেকে 8 বিয়োগ করব। 5 যেহেতু ছোট সংখ্যা তাই 5কে আমরা 15 ধরতে পারি। তো 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে দেখো
8-এর পর 15 পর্যন্ত গুনব 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 7 হচ্ছে, আমরা দেখো এখানে 7 লিখেছি, তারপরে আমরা 5কে 15 ধরার কারণে হাতে 1 আছে, সে 1 4-এর সাথে যোগ করলে 5 হয়। আমরা 7-এর থেকে 5 বিয়োগ করব, 5 6 7 2 হয়, 2 লিখেছি। তারপরে দেখো 4-এর থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে 2 হয়, এটি 2 হবে। তাহলে 227টি, উত্তর 227টি। তারপর দেখো গতে আছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে। তাহলে মোট কথা থাকলে যোগ হয় সোহাগ এবং তুলি। তাহলে আমরা লিখব সোহাগের ফল আছে 150টি, আর নিচে লিখব তুলির ফল আছে 475টি। দেখো আমরা একটি দাগ দিয়ে এটি আমরা যোগ করব। আমরা এখানে দেখো যোগ করে পেয়েছি 0 আর 5 যোগ করলে 5 হয়, এবং 5 আর 7 যোগ করব। দেখো 7-এর পর 5 কর গুনব, 8 9 10 11 12, 12 হয়, সেই 12 2 লিখেছি আমরা। আমাদের হাতে 1 থাকে, সে 1-এর সাথে যোগ করলে 2 হয়, 2 আর 4-এ 6 হয়েছে। তাহলে 625টি, উত্তর 625টি। দেখো বন্ধুরা এখানে 15 নম্বর অঙ্কে বলা আছে একটি ফলের দোকানে মূল্য তালিকা। তাহলে দেখো ফল মূল্য প্রতি কেজি, অর্থাৎ 1 কেজি ফলের মূল্য আম, 1 কেজি আমের দাম 100 টাকা, আপেল 1 কেজি আপেলের দাম 220 টাকা, কমলা 1 কেজি কমলার দাম 140 টাকা। দেখো আমাদের কতে বলছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। তাহলে আম থেকে আপেল বিয়োগ করব, এখানে আপেল যেহেতু বড় সংখ্যা, আপেল থেকে আমরা আম বিয়োগ করব। তাহলে এই বেশি বা কম চাইলে কিন্তু বিয়োগ হয়। তাহলে দেখো খতে আছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। তো গাণিতিক বাক্য আমরা লিখব, এবং গতে বলছে ফলগুলোর মোট মূল্য কত টাকা, মোট কথা থাকলে যোগ হয়। দেখো এখানে কতে বলছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি, বেশি বা কম বললে বিয়োগ হবে। আমরা প্রথমে লিখব আপেলের মূল্য। দেখো যেই সংখ্যাটি বড় সেটি আমরা প্রথমে লিখব, আপেলের মূল্য বেশি তাই আপেল প্রথমে লিখেছি, তার নিচে লিখব আমের মূল্য। আমের মূল্য ছিল 100 টাকা, আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব, বিয়োগ করে নিচে লিখব আপেল বেশি। দেখো এখানে বলছিল আপেলের মূল্য কত টাকা বেশি, সেটা 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 2-এর থেকে 0 বিয়োগ করলে 2 হয়, এবং 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 120 টাকা, উত্তর 120 টাকা। দেখো খতে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। দেখো আমরা উত্তরে লিখেছি গাণিতিক বাক্য। তাহলে মোট মূল্য, মোট মানে হচ্ছে যোগ। তাহলে আমের মূল্য 1 কেজি 100 টাকা, আপেলের মূল্য 1 কেজি 220 টাকা, সেগুলো আমরা যোগ করেছি, এবং কমলার মূল্য 1 কেজি 160 টাকা, সেটিও যোগ করেছি। এভাবে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি। তারপর দেখো গতে বলছে ফলগুলোর মোট মূল্য কত। মোট মূল্য আগের গাণিতিক মূল্যগুলোই আমরা যোগ করে দেখাবো। প্রথমে লিখেছি আমের মূল্য 100 টাকা, তারপরে আপেলের মূল্য 220 টাকা, দেখো এখানে দেয়া ছিল। তারপরে লিখব কমলার মূল্য 160 টাকা। এগুলো সবগুলো আমরা যোগ করব, নিচে দাগ দিয়ে লিখব মোট মূল্য। আমাদের মোট মূল্য বের করব, 0 0 এবং 0 যোগ করলে 0 হয়, 0 2 এবং 6, অর্থাৎ 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়, এবং 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 4, 4, অর্থাৎ 480 টাকা, উত্তর 480 টাকা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।